এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে 16 তারিখ, আমাদের বিয়ের ডেট হচ্ছে 2রা বৈশাখ বাংলার, আর ইংরেজি 16ই এপ্রিল। তো কালকে সেরকম কিছু সেলিব্রেট করানি, তোমাদের দাদাভাইয়ের তো কাজ ছিল, ও বেরিয়ে গেছিলো, তাই আজকে মোটামুটি অল্প কিছু সেলিব্রেশন করার ইচ্ছা আছে। তো সকাল সকাল তোমাদের দাদাভাই আজকে কি খাবে, টিফিন বানাতে বলেছে। তো চলো ঝটপট ডিম টোস্ট বানাবো আজকে। তাড়াতাড়ি ডিম টোস্টটা বানিয়ে নিই, তারপর খুব জোর খিদেও পেয়ে গেছে। তোমার দাদাভাইয়ের আমার তস হচ্ছে না। আজকে মোটামুটি সেরকম রান্নার ঝামেলা নেই, কারণ পয়লা বৈশাখের দিনে যে সমস্ত রান্নাকাটি করেছিলাম, মানে এঁচো চিংড়ি রয়েছে, মাছও রয়েছে, তাই আজকে সেরকম রান্নার ইচ্ছা নেই। দুবেলা রাত্রিবেলা কিছু প্ল্যান আছে, সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আরও অনেক কিছু সারপ্রাইজ তোমাদের জন্য করবো ভেবেছি, সেটাও তোমার সাথে শেয়ার করবো। কথা বলতে বলতে সকালে টিফিনটাও বানিয়ে ফেলেছি। তো আজকে সকালে টিফিনে তো তোমাদের বললাম যে ডিম টোস্ট বানাবো। চলো ঝটপট খেয়ে নিই, তারপর আবার কথা বলবো তোমাদের সাথে। আজকে তো দুপুরবেলা সেরকম রান্নার চাপ ছিল না, কারণ পয়লা বৈশাখের দিনে যে সমস্ত রান্না করেছিলাম, মানে এঁচো চিংড়ি রয়ে গেছে, তারপর মাছের ঝাল করেছিলাম। তোমাদের দাদাভাই অনেকটা মাছ এনেছিলো, তো একসাথেই ঝাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পরের দিন তো তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল, আর আমিও ওই জন্য বাড়ি চলে গেছিলাম, একা একা ভালো লাগছিল না। তোমাদের দাদাভাই আবার বিকেলে উঠে একটু বেলের শরবত করেছে, সেটাই এখন খাচ্ছি আমি। তোমাদের দাদাভাই তো খাওয়া হয়ে গেছে, আমাকে গ্লাসটা ধরিয়ে দিয়ে চলে গেছে। তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। পুরোপুরি রেডি হয়ে গেছি। রাত্রিবেলার একটু ডিনারটা একটু স্পেশাল করবো, দিনের বেলা তো সেরকমভাবে কিছু করা হয়নি, কারণ আগের দিনে পয়লা বৈশাখের দিনে খাবার বেঁচে গেছিলো, আর পরের দিনে আমি আবার ও বাড়ি চলে গেছিলাম, তো দাদাভাইয়ের কাজ ছিল, তাই কোনো রকম সেলিব্রেশন হয়নি। আর আজকে যেহেতু ইংরাজির এটা 16 তারিখ, তাই আজকে সেলিব্রেশন করবো ছোটোখাটো, সেরকম কিছু বড় কিছু নয়। তাই জন্য তো দাদাভাইয়ের তো ডিউটি চলে গেছে, এখন সেই রাত্রিবেলা 10টার সময় ফিরবে, তাই আমি এখন বেরোচ্ছি। একটু মাংস টাংস আর কিছু জিনিসপত্র কেনা আছে, সেগুলো কিনে নিয়ে চলে আসবো। বাদবাকি জিনিসগুলো তোমার দাদাভাই সকালবেলায় এনে দিয়েছে, কিছু জিনিস আনার ছিল, আর মাংসটা তো আনা হয়নি, তো এখন আনতে যাচ্ছি। চলো নিয়ে আসি, এসে তোমাদের সাথে কথা বলি। এর আগের দিনে তো একদিন বিরিয়ানি করেছিলাম, সেদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, তবু একটা সেপারেট ভিডিওতে ওটা বিরিয়ানির রেসিপিটা, আমি যেভাবে বিরিয়ানি বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার এখন মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। ভাতটা রাইস রেডি হয়ে গেছে, আটা মেখে রেখে দিয়েছি, দুধটাও রেডি করে ফেলেছি, কেশর, তারপরে বাবু যেসব জিনিসপত্র লাগে সমস্ত কিছু জিনিস নিয়ে একেবারে রেডি করে বসে পড়েছি। এখন জাস্ট লেয়ারিংটা করব, আর জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য। আরে একটুখানি রাইসটা একটুখানি মানে গোলে মতো, মানে একটুখানি আর একটু থাকলে, মানে আগে থাকলে দিলে জিনিসটা একটু ভালো হতো, একটু জোরে জোরে মতো গেছিলো। তবে এবারে ব্যাপারটা খেয়াল রেখেছি যাতে আগেরবারের থেকে বেস্ট করতে পারি। তো কথা বলতে বলতে প্রায় অনেকটাই লেয়ারিং করা হয়ে গেছে। লেয়ারিংয়ের আর কি বলবো, আর সত্যি কথা বলতে আমরা দুজনই বিরিয়ানি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমি বললাম না তোমাদেরকে, হাতে গোনা এটা নিয়ে 3বার বিরিয়ানি বানাচ্ছি, কারণ যতবারই বিরিয়ানি বানাই মা বানায়, আমি জাস্ট দেখি, তো একটু তো নার্ভাসনেস কাজ করে। তো আগেরবারের ভাই বললো ভালো হয়েছে, প্রথমবারটা অতটা হয়তো খাস হয়নি, তোমাদের দাদাভাই বলেছিলো, দ্বিতীয়বারটা বললো ভালো হয়েছে। তো আমি চাই এবারের বিরিয়ানিটা যেন বেস্ট হয়, মানে আমার বানানো যেন দোকানের মতো চেষ্টা করছি। এবার দেখা যাক, তোমাদের দাদাভাই খেলেই বলতে পারবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে, আগের বাড়ির থেকে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। চলো মোটামুটি লেয়ারিংয়ে শেষ পর্যায়ে চলে এসেছি। আগের বাড়ি কিছু কিছু মিস্টেক করেছিলাম, আমি চাই এবারে সেই মিস্টেকগুলো না করতে, সেই কথাগুলো মাথায় রেখে। দুবেলা যখন তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে দুবেলা তো রান্না মানে কড়াই রয়েছে, খাবার রয়েছে, সেগুলো খেতে হবে, তো রাত্রিবেলা কী করবো। তোমাদের দাদাভাই বাইরে থেকে বিরিয়ানি আনার থেকে তুমি আরেকবার বিরিয়ানিটা বানাও, সেটাই বরঞ্চ খাই, এরকম একটা কথাবার্তা। তাই আবার ডিসিশন নিলাম, মানে এই শুক্রবারই বিরিয়ানি হয়েছে, আবার এই বুধবার আবার বিরিয়ানি হচ্ছে। তো মানুষ যেটা খেতে ভালোবাসে, ইচ্ছা আছে একদিন চাপ বানাবো, চিকেন চাপ। এবার দেখা যাক। বিরিয়ানিটা মোটামুটি আয়ত্তে চলে এসেছে, যতবার মানে 3বার করলাম ভালোই হয়েছে, প্রথমবারের থেকে দ্বিতীয়বার ভালো হয়েছে, এবারে যে আরও ভালো হোক। তো ইচ্ছা আছে একবার চাপটা করার। তো এখানে মোটামুটি পুরো লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে, আটা দিয়ে পুরো সিল করে দিয়েছি, জাস্ট ভাপ দিয়ে নামিয়ে দেবো। রান্নাটান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই আসবে, 10টা তো বেজেই গেছে, আর কিছুক্ষণের মধ্যে ঘরে চলে আসবে, তারপরে আসলে দুজন মিলে একসাথে ডিনার করবো।
আর সেরকম কিছু প্ল্যান নেই, দেখা যাক কী হয়। ইচ্ছা ছিল একটুখানি ডেকোরেশন করবো, তো থাক এক বছর ডেকোরেশন নাই করলাম, পরে করব। তো চলো তো দাদাভাই আসুক। পুরো আমি ঘেমে টেমে নিয়ে একসা হয়ে গেছি, মানে চশমা খুলে রান্না করছি এরকম একটা অবস্থা। বাট চশমাটা তো পরে থাকতে হবে, কারণ ডক্টর বলেছে আমার মানে দূরে যেহেতু সমস্যা মাইনাসে পাওয়ার, তো চশমাটা সারাক্ষণ পরে থাকতে বলেছে। তো বেশ আমি মানে কী বলবো, প্রথমে একটু অস্বস্তি অস্বস্তি হচ্ছিলো, বাট এখন একটু অভ্যাস হয়ে গেছে, তাই চশমা পরেই থাকি। কী করবো আর, চশমা খুলে আর ব্লগ করে কী হবে, যখন পড়তেই হবে এইভাবেই তোরা ওকে দেখো। চলো তোমার দাদাভাই আসুক, তারপরে আমার তোমার সাথে কথা বলবো। দম দেওয়ার পর নামিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই তো চলে এসে ফ্রেশ হচ্ছে, আমি জাস্ট খাবারটা বেরিয়ে এখন রেডি করব। তো এই আটার যে লেয়ারটা দেওয়া আছে সেটা ভীষণ মানে হয়েছে শক্ত হয়ে কামড়ে রয়েছে, তুলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এখানে আমাদের বিরিয়ানির কালার তো দারুণ লাগছে, এবার জানি না আগের দিনে থেকে কতটা কি ভালো হবে। তোমাদের দাদাভাই আবার এর মধ্যে একটা কাণ্ড করেছে, আসার সময় দুটো পেস্ট্রি নিয়ে এসছে। মানে আমি তো সেভাবে আমি জাস্ট রাত্রিবেলা রান্নাটাই করেছি, সেভাবে কিছু আনিনি। তো এই পেস্ট্রি দুটো নিয়ে এসছে, তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। দোসা বৈশাখের দিন তোমাদের দাদাভাই ছিল না, তাই আমি আর সেভাবে এবারে আর কেক বানাইনি, তাই তোমাদের দাদাভাই নিজের হাতে কেক নিয়ে চলে এসেছে। একটুখানি জাস্ট মানে কি বলবো, রাত্রের ডিনারটা একটুখানি স্পেশাল করার জন্য একটু ক্যান্ডেল দিয়ে সাজিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দাদাভাই কোনো মধ্যে আসেনি, মুখ হাত পা ধুচ্ছে, ফ্রেশ হয়ে আসলে দুজনে খেতে বসবো। মোটামুটি আমার খাবার রেডি। তো এখানে টেবিলের উপর বিরিয়ানি আর স্যালাড আর এই দুটো মানে ক্যান্ডেল হোল্ডার আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো সেটা দিয়েই ছোটোখাটো একটা কিছু সাজানো, ফুল টুল দিলে কোথায় বলবে এখানে খেতে বসেছি না ফুলের রে, তাই জন্য ফুল টুল আর দিইনি, জাস্ট এটুকু দিয়েই চেষ্টা করছি একটুখানি জাস্ট মানে অ্যানিভার্সারিটা স্পেশাল করা। তো দাদাভাই এখনও আসেনি, দরজাকে আসতে বলছি, এই সবে এলো, কারণ বডি বিল্ডার হয়ে ঘুরছে, দেখো গরম পড়েছে, একে দেখলেই বোঝা যায়। তোমাদের দাদাভাই মাঝে মাঝে সারপ্রাইজ দেখলে না বোল্ড হয়ে যায়, কোনো মানে ব্লগটা তখন দেখতে হবে না, সবাই দেখতে হবে, তুমিও দেখতে হবে। পাকা চালাও, চটপট খাওয়া দাওয়া করে কথা বলবো তারপরে। কেমন হয়েছে? খাও, ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে, আগেবার থেকে ভালো। খোলো না। হ্যাপি অ্যানিভার্সারি বরাবর। দাদা ভাই তো দুটো পেস্ট্রি এনেছিল, আমার এখন চশমাটা পরে একটু ঢং করছে। আর আমি ভাবলাম আমাদের ঘরে একটা অ্যানিভার্সারি একটা ছিল, মানে টপার ছিল, তো সেটা বের করে একটু একটু সারপ্রাইজ দিতে চেষ্টা করলাম। তো তোমার দাদাভাই মনে হয় খুশি হয়েছে, ও কেকটা আনাতে আমি খুশি হয়েছি, কারণ এবারে আর সেরকমভাবে কেকটা বানানোর ইচ্ছা হয়নি, তো বানাইনি। আর বাইরে থেকে কেকও আনা হয়নি, ও জাস্ট বিরিয়ানি খেতে চেয়েছিলো, তাই বিরিয়ানিটাই বানিয়েছে। তো তারপরে ওই যখন কেকটা নিয়ে এলো, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, যে ও জানে আমি পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসি, ও আমার পাল্লায় পড়ে খায়, তবুও যে মানে এটা মনে রেখে যে আমি ওটা খেতে পছন্দ করি, তাই জন্য জাস্ট ও তো জানে ওর পছন্দের বিরিয়ানি রান্না হচ্ছে, আমরা দুজনেই বিরিয়ানি খেতে ভালোবাসি, বিরিয়ানিটা হচ্ছে, তো কেকটা এনে একটু সারপ্রাইজই দিয়েছে, তাই আমি একটু চেষ্টা করলাম সারপ্রাইজ দেওয়ার। তো একা একা কেমন খেয়ে নিচ্ছে দেখো, বউকে দেওয়ারও নাম নেই, কী আর বলবো, নিজেই খেয়ে নিচ্ছে, তারপরে বলার পর মনে হচ্ছে বউকে দেবে, এরকম একটা সিচুয়েশান। তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই সত্যি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। কখনো এরকম নয় যে হ্যাঁ একটা কিছু গিফট করলেই মানে জামা কাপড় বা অন্যান্য কিছু গিফট করলেই তবেই সেই জিনিসটা পাওয়া, ছোটো ছোটো মুহূর্তগুলো মানুষ মানে এরকম একটা কেক কিনে সারপ্রাইজ দিলেও একটা ভালো লাগে, আমার ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে, আমি এটাই বোঝাতে চাইছি। অ্যানিভার্সারি বলো, ভালো লাগলো। বিরিয়ানি কেমন হয়েছে? ভালো, ভালো তো। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার তোমার দাদাভাই দুজনেই খাওয়া গেছে, তোমাদের দাদাভাই এখন উপরে গেছে পায়রা, আর আমি এখন পড়তে বসেছি, কারণ কালকে বুধবার স্যারের কাছে পড়া আছে, সকালবেলা পড়া 8টা থেকে, তো এখন পড়তে বসেছি, পড়তে তো হবেই। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।